নমস্কার সবাইকে। আজ আলোচনা করব গরুড় পুরাণের সৃষ্টির বিবরণ। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে। চলুন তাহলে দেরি না করে আজকের পাঠ শুরু করি। সতীপতি শিবের প্রশ্নের উত্তরে বিষ্ণু বললেন, তিনি পুরুষ আর কালরূপে এ জগতে বিদ্যমান। তার থেকেই এই জগৎ ও আত্মার সৃষ্টি। সেই আত্মা থেকে বুদ্ধি, বুদ্ধি হতে মন, মন থেকে আকাশ, ক্রমে বায়ু, তেজ, জল, ভূমি সমুৎপন্ন। স্বর্ণবর্ণ এক অণ্ডের মধ্যে ব্রহ্মার জন্ম। তিনি এই দৃশ্য চরাচর সৃজন করলেন। প্রথমত 4 প্রকারের প্রজা সৃষ্টি করলেন: মনুষ্য, তির্যক, যোনি, দেবতা ও স্থাবর। ক্রমে ক্রমে দৈত্যগণ, পিতৃগণ, যক্ষ, গন্ধর্ব, পশ্চাদি সৃষ্টি করলেন। তারপর 4 মুখে 4 বেদ, বদন থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরুদয় হতে বৈশ্যগণে আর পদদয়ে শূদ্রগণে সৃষ্টি করলেন। প্রথমে সৃষ্টি করলেন প্রজাপতিগণে: অঙ্গিরা, মরীচি, পুলহ, পুলস্ত, ক্রতু, ভৃগু, বৈশিষ্ট্যমণি। দক্ষিণ অঙ্গুষ্টে সৃষ্টি করলেন দক্ষ প্রজাপতিকে, আর বাম অঙ্গুষ্টে তার পত্নীকে। তার গর্ভে সৃষ্টি হল 64 জন কন্যা। সেই সব কন্যাগণকে অঙ্গিরাদি ঋষিগণের হস্তে অর্পণ করলেন দক্ষ। সতীকে দিলেন শিব রুদ্রের করে, ভৃগুকে দিলেন খ্যাতি নামক কন্যাকে। তার গর্ভে দাতা ও বিধাতা নামে 2 পুত্র ও লক্ষ্মী নামে 1 কন্যার জন্ম। সেই লক্ষ্মী বিষ্ণুর পত্নী। মনুর 2 কন্যা আরতি ও নিয়তি। ভৃগুসুত দাতা বিয়ে করলেন আরতিকে, তাদের পুত্র প্রাণ। বিধাতা বিবাহ করলেন নিয়তিকে, তাদের পুত্র মৃকণ্ডু। মৃকণ্ডুর পুত্র মার্কেন্ডেয়। সন্ততির সঙ্গে মরীচির মিলনে পৌর্ণমাস 1 পুত্রের জন্ম। অত্রি ও অনুসূয়ার 3 পুত্র: দত্তাত্রেয়, দুর্বাসা ও চন্দ্র। পুলস্ত প্রীতির পুত্র দত্তলি। পুলহের পুত্র ক্ষমার উদরে কর্মণ, সহিষ্ণু ও অর্থবীর। সুমতির গর্ভে ক্রতুতুর 60,000 পুত্র। ঊর্ধ্বরেতা অঙ্গুষ্ঠ প্রমাণ দেহ বালখিল্লা নামে পরিচিত। ঊর্জার গর্ভে বশিষ্ঠের 7 পুত্র। অগ্নির ঔরসে সাহার 3 পুত্র পাবক, সূচি, পবমান। প্রথমত ব্রহ্মার আপন দেহ হতে স্বয়ম্ভূ মনু ও শতরূপাকে সৃষ্টি করলেন। সেই মনুর ঔরসে শতরূপার গর্ভে প্রিয়ব্রত ও উত্থানপাদ নামে 2 পুত্র এবং প্রসূতি, আকুতি ও দেবাহুতি নাম্নী 3 কন্যার জন্ম হয়। আকুতিকে দিলেন রুচির হস্তে। প্রসূতি হলেন দক্ষের ভার্যা এবং দেবতীতে বিবাহ করলেন কদর্ম ঋষি। দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি প্রভৃতি 24 জন কন্যারত্নের জন্ম। সতীর পতি শিব, খ্যাতির পতি ভৃগু ধর্ম বিবাহ করলেন দক্ষের 13 জন কন্যাকে। তাদের গর্ভে 16 জন পুত্রের উৎপত্তি। দক্ষ এক যজ্ঞ করেন, তাতে শিব ও সতী ছাড়া সকল কন্যা জামাতাকে নিমন্ত্রণ করেন। সতী বিনা নিমন্ত্রণে পিতৃলয়ে উপস্থিত হলে দক্ষ শিব নিন্দা করেন। তখন সতী আপন প্রাণ বিসর্জন দেন। পরে তিনি গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে জন্মলাভ করেন। পুনরায় মহেশ্বরকে পতিরূপে লাভ করেন। কার্তিক, গণেশ ও ভৃঙ্গিস নামে তাদের পুত্র। মহাদেব দক্ষের যজ্ঞ নষ্ট করে তাদের অভিশাপ দিলেন নরজনী হবার জন্য। সেই দক্ষ ধ্রুবের বংশে প্রচেরেতার ঔরসে মরিষার গর্ভে জন্মগ্রহণ করেন। তখন তিনি প্রথমে মানস প্রজা সৃষ্টি করলেন। তা বর্ধিত না হওয়ায় তিনি বীরনের কন্যা অশিক্লিকে বিয়ে করেন। তার গর্ভে 1000 পুত্র সৃষ্টি করেন। কিন্তু তারা নারদের উপদেশে জ্ঞান লাভ করে আর সংসারী হলেন না। সহস্র সন্তান সৃজে দক্ষ পুনরায়। তারাও ধরলেন অগ্রজগণের পথ। তাতে দক্ষ কুপিত হয়ে নারদকে অভিশাপ দিলেন নরজনী লাভের। নিজ যজ্ঞ বিনাশের পর দক্ষ প্রজাপতি শিবকে অভিশাপ দিলেন।
অশিক্লির গর্ভে দক্ষের 60 জন কন্যা, 2 কন্যা অঙ্গিরাকে, 2 কন্যা কৃশাস্যকে, 10 কন্যা ধর্মরাজকে, 13 কন্যা কশ্যপকে, 27 কন্যা চন্দ্রকে, 4 কন্যা অরিষ্ট নেমিকে দান করলেন। সংকল্পা, মুহূর্তা, বসু, জামি, অরুন্ধতী, লম্ভা, ভানু, সাধ্যা, ভিস্যা ও মরুদ্ধতী এই 10 জন দক্ষকন্যা ধর্মের পত্নী। দিতি, অদিতি, অনায়ু, দনু, কালা, প্রাধা, সিহিঙ্কা, বিনীতা, মুনি, কদ্রু, ইরা, ক্রোধা ও সুরভি কশ্যপের পত্নী। অদিতির গর্ভে কশ্যপের 12 পুত্র, বিষ্ণু, ইন্দ্র, ধাতা, ত্বষ্টা, পূষা, বিশ্বস্থান, সবিতা, বরুণ, মিত্র, ভগ, অংশমান ও অজর্মা। ইহারা দেবতা। দিতির গর্ভে 2 পুত্র, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু, আর 1 কন্যা সিংহিকা। হিরণ্যকশিপু কয়েধুর গর্ভে 4 পুত্র জন্ম দেন, অনহল্লাদ, লাদ, সংলাদ ও বিষ্ণুভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের পুত্র বিরোচন, তার পুত্র বলি, তার শতপুত্রের জ্যেষ্ঠ বান। হিরণ্যাক্ষের অসংখ্য পুত্র, দনুর পুত্র সংখ্যাও প্রচুর। সর্বানুর কন্যা সুপ্রভা। দনুর পুত্রদের মধ্যে বিষপর্বা, তারক, সর্বানু, বিপচ্চিত্তি প্রধান। বিষপর্বার কন্যা শর্মিষ্ঠা। বৈশ্যনর হতে পুলমা ও কালকার জন্ম, তাদের গর্ভে কশ্যপের 60,000 পুত্রের জন্ম। বিপ্রচ্চিতি হতে সিংহিকার গর্ভদ্বারে বহু দৈত্যের জন্ম, তামার গর্ভে 6 কন্যা, সুকি, সেনী, ভাসী, সুগ্রীবী, গৃধিৎকা ও সূচি। ইহাদের গর্ভে পক্ষী ও পশুকুলের সৃষ্টি। বিনতার গর্ভে অরুণ ও গরুর। এই গরুর মহাবলবান, শ্রীহরির বাহন। সুরসা ও কদ্রুর গর্ভে নাগ ও সর্পজাতি। পিশাচদের জন্ম ক্রোধার গর্ভে। সুরভি হতে গো মহিষাদি, ইরা হতে বৃক্ষলতা। খগার গর্ভে যক্ষ ও রক্ষের দল। মুনি নাম্নী নারীর গর্ভে অপ্সরা সকল, আর অরিষ্ঠার গর্ভে গন্ধর্বগণ। দিতির গর্ভে 49 পবন। যোগ ধর্ম। ব্রাহ্মণাদি 4 বর্ণের ধর্ম এখন বলবো। যজন, যাজন, অধ্যায়ন, অধ্যাপন। প্রতিগ্রহ আর দান করিবে ব্রাহ্মণ। দান, অধ্যায়ন আর যজ্ঞ, এই 3 কর্ম ক্ষত্রিয় ও বৈশ্যের উভয়ের ধর্ম। তার মধ্যে ক্ষত্রিয়দের রাজ্য শাসন আর বৈশ্যের কৃষিকার্য ও গোপালন বিশেষভাবে করণীয়। সবার শুশ্রূষা করবে শূদ্রেরা। তারা যে কোনো প্রকার শিল্পকর্ম করবে। ভিক্ষা, গুরু, শুশ্রূষা, স্বাধ্যায়া, অগ্নিকর্ম এগুলো ব্রহ্মচারীদের ধর্ম। আত্মতত্ত্ব অনুসন্ধানে পরিতৃপ্ত ইন্দ্রিয় দমনকারী ভিক্ষু। ভিক্ষাবৃত্তি, বেদপাঠ, মৌনালম্ব, জ্ঞানাসন্ধান, তপস্যা, ঈশ্বরচিন্তন, সংসারে বৈরাগ্য আদি ভিক্ষুকের ধর্ম। প্রাণীমাত্রকেই হিংসা না করলেই অহিংসা। সকল জীবের হিতবাক্যই সত্য। চুরি না করাকে অস্তেয় বলে। মৈথুনে বিরত ব্রহ্মচর্য। সকল কিছু ত্যাগকেই অপরিগ্রহ বলা হয়। নিত্যক্রিয়া অনুষ্ঠান করলে সাধক দিব্যজ্ঞান লাভ করেন। প্রাতকালে গাত্রস্নান করে হৃদয়ে সনাতন হরি চিন্তা করিবে। শৌচে ক্রিয়াদি করার পর ক্ষীরিবৃক্ষ, উড়ুম্বর, করবী, মালতী, অপামার্গ কিংবা বিল্লকাষ্ঠ দ্বারা দন্তমাজন করিবে, কিন্তু দক্ষিণ ও পশ্চিম মুখে সর্বদা নিষেধ। শুদ্ধ জলে মুখ প্রক্ষালন করে ব্যবহৃত দন্তকাষ্ঠটি বর্জন করিবে। নদী কিংবা সরোবরের পবিত্র জলে স্নান করবে। সাধক স্নান না করে কোনো কার্যই করিবে না। যাদের পক্ষে প্রাতস্নান একেবারেই অসহ্য, তারা আর্দ্র বস্ত্র দ্বারা গাত্র মার্জন করিবে। স্নানের পর দেব, ঋষি আর পিতৃগণের তর্পণ করিবেন। তারপর মন্ত্র পড়ে অপমার্জন করে গায়ত্রী মন্ত্র জপ করবেন। স্নান সমাপনে তীরে কুশাসনে বসে প্রাণায়াম করিবেন। তারপর সাবিত্রীর ধ্যান।
প্রাতে গায়ত্রী রক্তবর্ণা, মধ্যাহ্নে কৃষ্ণবর্ণা আর সন্ধ্যায় শুক্লাবর্ণা। সন্ধ্যাহীন ব্রাহ্মণ সর্বদাই অশুচি, কোনো কার্যে অধিকার নাই। সন্ধ্যাহীন বিপ্রের সকল কর্মই বিফল। ব্রাহ্মণগণ পঞ্চমহাযজ্ঞ সাধন করিবেন। দেব যজ্ঞ, ভূতযজ্ঞ, পিতযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ ও পুরুষযজ্ঞ। বিশ্বদেবে বলিদানই দেবযজ্ঞ, প্রাণীগণে যে বলিদান তা ভূতযজ্ঞ, অর্থাৎ আত্মীয় স্বজনকে আহার্য দানই ভূতযজ্ঞ। পিতৃলোকের উদ্দেশ্যে নিত্য একজন বিপ্রকে খাদ্যদান করা আর তাদের উদ্দেশ্যে নিত্য শ্রাদ্ধ করাকে পিতৃযজ্ঞ বলে। একাগ্রে চিত্তে অন্ন রন্ধন করে বেদজ্ঞ বিপ্রকে দান করিবেন, তাহা ব্রহ্মযজ্ঞ। আর নিত্য অভ্যাগত অতিথিকে অন্ন প্রদান করিলে হয় পুরুষযজ্ঞ। বিপ্রগণ পঞ্চমহাযজ্ঞ সাধন করিয়া সংযত চিত্তে বেদপাঠ করিলে সকল পাপ ভস্মীভূত হয়। আলস্যবশত কিংবা অজ্ঞানে ব্রাহ্মণ যদি দেবার্চনাহীন হয়ে ভোজন করে তবে নরকে বহু কষ্ট পাবে, আর পরবর্তী জন্ম হবে তার শূকরযোনিতে। অশৌচ বিধান, দেহে শৌচ অশৌচ অবগত হয়ে বৈদিক বিধান মতো কার্য করা উচিত। অশৌচ ব্যক্তির সঙ্গ করলেই অশৌচ হয়, সঙ্গত্যাগী শুদ্ধ। ব্রাহ্মণের জন্ম কিংবা মরণ হলে জ্ঞাতিবর্গের 10 দিন অশৌচ। দন্তোদ্গমের পূর্বে শিশুর মরণ হলে সদ্য অশৌচ, স্নানেই হবে মুক্ত। চূড়াকরণের পূর্বে মৃত্যু হলে জ্ঞাতির 1 দিবারাত্র অশৌচ। উপনয়নের কাল পর্যন্ত মৃত্যুতে 3 রাত্রি অশৌচ, আর উপনয়নের পরে মৃত্যু হলে 10 দিন অশৌচ পালন করিবে জ্ঞাতিগণ। ক্ষত্রিয়গণের জন্ম মরণ 12 দিবস অশৌচ। বৈশ্যগণ পালন করিবে 15 দিন, আর শূদ্রগণ 1 মাস। সন্ন্যাসী ও বানপ্রস্থদের জন্মমরণে কোনো অশৌচ নাই, আর গর্ভস্রাবে মাসেই সমসংখ্যক দিনে জ্ঞাতিবর্গের অশৌচ নিবৃত্ত হবে। দানফল, শ্রদ্ধাযুক্ত দানে দাতা ইহজন্ম সুখলাভ করে আর পরজন্মে মুক্তি পাবে। সৎপাত্রে যেই দান তাহাই সাত্ত্বিক দান, নিত্য নৈমিত্তিক, কাম্য আর বিপল, এই 4 প্রকার সাত্ত্বিক দান। কোনো উপকার কিংবা ফলে আশা না করে ব্রাহ্মণকে যা কিছু দান করা হয় তা নিত্যদান। পাপ শান্তির জন্য যেই দান তা নৈমিত্তিক। বিজয়, ঐশ্বর্য, স্বর্গকামনায় যে দান তা কাম্য। তা আর ঈশ্বরের প্রীতির জন্য সাত্ত্বিক অন্তরে ব্রহ্মবিদ ব্রাহ্মণকে যেই দান করা হয় তা বিমল দান। ইক্ষু, গোধূমাদি ভূমিদানের পুনর্জন্ম নিবারিত হয়। সকল দানের মধ্যে ভূমিদানই শ্রেষ্ঠ। বিপ্রে বিদ্যাদান করলে ব্রহ্মলোকে গতি হয়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উপবাসী থেকে শ্রদ্ধায় 5 জন কিংবা 7 জনকে বিপ্রকে অর্চনাদি করে মধু ও তিলপিষ্টক ভোজন করালে সর্বপাপে মুক্ত হয়। ঘৃতান্ন ও জল ধর্মের উদ্দেশ্যে ব্রাহ্মণকে প্রদান করলে সর্বভয় থেকে মুক্তি পায়। একাদশীতে উপবাসে থেকে দ্বাদশীতে শ্রীগোবিন্দের অর্চনা করলে সর্বপাপ থেকে মানুষ মুক্তি লাভ করে। মানব যেই দেবতার পূজা করার ইচ্ছা করে ব্রাহ্মণকে অর্চন করে তাকে ভোজন দান করলে সেই দেবতা তার প্রতি তুষ্ট হন। সন্তান লাভের ইচ্ছায় ইন্দ্রের পূজা করা উচিত। ধনের আশায় অগ্নির পূজা করবে। দিবাকরে পূজিবে আরোগ্য কামনায়। চন্দ্রের পূজা করবে ভোগ অভিলাষে, আর গণেশের পূজা করবে কর্মসিদ্ধির আশায়। বল লাভে বায়ুর পূজা, আর মুক্তি লাভে করবার আশায় গোবিন্দর পূজা করবে। জলদানে তৃপ্তি লাভ হয়, অন্নদানে স্বর্গলাভ। তিলদানে অভীষ্ট সিদ্ধ হয়, দীপদানে উত্তম নয়ন। ভূমিদানে সকল অভিলাষ পূর্ণ হয়, হিরণ্যদানে দীর্ঘায়ু লাভ হয়। গৃহদানে শ্রেষ্ঠ লোক লাভ করে বস্ত্রদান করলে চন্দ্রলোকে গতি হয়। বিশ্বদানে বিপুল সম্পত্তি লাভ করে, অশ্বিনী কুমার লোক পায় অশ্বদানে। লোভিতে সুন্দরী ভার্যা যান শয্যাদানে। অভয়দানে ঐশ্বর্য লাভ, ধান্যদানে নিত্য সুখ। গোদানে সূর্যলোক ও বেদদানে ব্রহ্মলোক লাভ হয়। জ্ঞান উপদেশ দ্বারা
স্বর্গলোক লাভ হয়। গোগণকে ঘাস দানে সর্বপাপ ক্ষয়, কাষ্ঠদানে উদরাগ্নি বর্ধিত হয়, রোগীকে ঔষধ দানে সুখী আর দীর্ঘায়ু হতে পারে, ছত্র ও পাদুকা দানে ভীষণ নরক হতে পরিত্রাণ পায়। যার যেই বস্তু প্রিয় সেই বস্তু বিপ্রে দান করলে দাতা জন্মান্তরে সেই বস্তুই লাভ করে থাকে। চন্দ্র কিংবা সূর্যগ্রহণে দানে অক্ষয় ফল লাভ হয়। আজ তবে এ পর্যন্তই। সামনের পাঠে প্রায়শ্চিত্তের বিধান নিয়ে আলোচনা করব। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।